বাংলাদেশে প্রায় যারা আমরা সোশ্যাল মিডিয়া সম্পর্কে অবগত আছি প্রত্যেকে আমরা ব্যথিত। এই যে ফুল মাথার উপর দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া ফুল, এটি কৃষ্ণচূড়া ফুল নয়, ইস্তিয়া আহমেদ একজন ফটোগ্রাফার। ইস্তিয়া আহমেদ এই যে কৃষ্ণচূড়া ফুল তিনি ক্লিপ করতে গিয়ে মারাত্মকভাবে, খুব ভয়ঙ্করভাবে কুড়িল বিশ্ব রোডে তিনি মৃত্যুবরণ করেন। মূলত ইস্তিয়া আহমেদ একজন ফটোগ্রাফার। প্রতিদিনের মতো তিনি কুড়িল বিশ্ব রোডে ছবি তুলতে যান। যেহেতু এই মাস সব জায়গায় কৃষ্ণচূড়ার ফুলের সমারোহে খুব সুন্দর প্রকৃতি, ঠিক কুড়িল বিশ্ব রোডে একদিক দিয়ে ট্রেন যাচ্ছিলেন, যে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, এবং তিনি কৃষ্ণচূড়া ফুল ক্লিক করতেছিলেন। ঠিক তখনই তার বিপরীতে আরেকটা ট্রেন আসে এবং ট্রেনের যে শব্দ তিনি শুনতে পেলেন না। তিনি মনে করছিলেন হয়তোবা এই শব্দ যে ট্রেন যাচ্ছিল এই ট্রেনের শব্দ, কিন্তু কিছু মুহূর্তে তিনি সে ঘটনাস্থলে। তাই এই ভিডিওটি সতর্কবাণীর জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দিন যদি ভালো লাগে থাকে, এবং অবশ্যই শেয়ার করে দিন। আজ এক্ষুনি আমাদের সচেতন হতে হবে। যে ফটোগ্রাফার ইস্তিয়া আহমেদ তিনি যেভাবে ছবি তুলতে গিয়ে যে মারা গিয়েছেন, আমাদের এটি একটি শিক্ষা বলতে পারি। পুরো বাংলাদেশে আমরা আনাচে কানাচে ভয়ঙ্করভাবে কিন্তু আমরা ছবি ক্লিপ করে থাকি, ভিডিও করে থাকি। তাই সবাই আসুন আমরা সচেতন হই। এই যে জীবনটা কত মূল্যবান, তাই না? আমাদের জীবন খুবই মূল্যবান, এবং আসুন আমরা সচেতন হই, খুব সাবধানতা অবলম্বন করি। ছবি তুলতে যাওয়া, ভিডিও করতে যাওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। এবং যখন আপনি বিপদ জায়গায় দাঁড়িয়ে যেন আপনি ছবি ভিডিও ক্লিক না করেন। আসুন আমরা প্রত্যেকে সচেতন হই। আমি সুস্থ থাকব, আমি ভালো থাকব, আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, এই ভিডিওটি মূল কারণ। আসুন সবাই আমরা ভালো থাকি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এবং ফটোগ্রাফার ইস্তিয়া আহমেদ পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। আমি খুবই দুঃখার্ত, সত্যি আমি খুবই দুঃখার্ত।